আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো হয়তো আর কিছুক্ষণ পরেই মাহে রমজানের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে, উঠতে পারে। যদি ওঠা হয় তবে কাল আমাদের প্রথম রোজা হবে। তো রোজার নিয়ত সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি যাই করবা, এটা যে নিয়ত করবা নিয়তের উপর নির্ভরশীল হবে। এই জন্য আমাদের কিভাবে নিয়ত করতে হবে, রোজার নিয়তটা কখন করতে হবে, রমজানের রোজার নিয়ত কখন, অন্যান্য যদি মান্যত করি আমি রোজা, ওই রোজার নিয়ত কখন, কত সময়ের মধ্যে করলে হয়তো আমাদের হবে আর অন্যথায় হবে না, এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। এখন নিয়ত শব্দটার অর্থ কি সেটা আমরা একটু বুঝি। আর নিয়তু হুয়া ইরাদাতুল কলব, নিয়তের শাব্দিক অর্থ হলো অন্তরের ইচ্ছা। তো আরেকটি কথা আমি বলি দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা আমাকে সামনে আগানোর উদ্দেশ্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। তো নিয়তের শাব্দিক অর্থ হলো আর নিয়তু হুয়া ইরাদাতুল কলবি, নিয়ত অর্থ হলো মনের ইচ্ছা বা মনের সংকল্প। তা আমরা মনের দ্বারা যেটা ইচ্ছা করি এইটাই হলো নিয়ত। মনে এখন মনে হচ্ছে যে মসজিদে যাব, তো গিয়ে যদি সরাসরি আমি নামাজে দাঁড়াই, তো আমি যাচ্ছি, যাওয়ার ভিতরে আমার এমন কোনো প্রতিবন্ধক বিষয় না হয় যে আমার নামাজ থেকে অমনোযোগী করে দিয়েছে, তখন এই যে আমি মনে ইচ্ছে করেছি নামাজের জন্য, এইটাই হলো আমার নিয়ত। তো নিয়ত মনে ইচ্ছা ও সংকল্প। এখন কথা হলো, সংকল্প ছাড়া মানে ইচ্ছা ছাড়া কেউ খাবার খেলো, যে রোজা রাখবে এই ইচ্ছা না, এমনি খাইলাম, হয়তো রোজা নাও রাখতে পারি, তো এখন এই খাবার খাইলাম, এর দ্বারা কিন্তু রোজা হবে না। কিন্তু আমি কোনো নিয়ত করলাম না, শুধু আমার এতটুকুই চিন্তা করে আমি খাইলাম যে আমি রোজা রাখবো, এই নিয়ত করে যদি খাবার খাইলাম, তবে আমাদের মুখে কোনো উচ্চারণের দরকার নেই, আমাদের রোজার নিয়ত হয়ে যাবে। অনুরূপভাবে নামাজও ধরেন, যে নামাজে আমরা গেলাম, ধরো আমরা উদ্দেশ্যই নামাজ, তখন আমরা নামাজে গিয়ে দাঁড়ালাম, তো আমাদের যখন অন্তরের মধ্যে ইচ্ছা রয়েছে নামাজ পড়বো, তো এইটাই আমাদের নিয়ত হয়ে যাবে। যে অনেকক্ষণ পর্যন্ত হাত উঠিয়ে উপরে রেখে এরপরে কয়েকবার আরবি বলতে 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 থাকলাম, এর মধ্যে ইমাম সাহেব সে প্রথম রাকাত শেষ করে দিল। তো এটা তো আসলে কাম্য না, বরং নিয়ত তো আমার মনের মধ্যে আছে, গিয়ে নামাজের যে অবস্থায় পাবো ইমামের সাথে আমরা হাজির হয়ে যাব। রমজানের রোজার নিয়ত রাত থেকে করা যায়, বিশেষত ভোর রাতে যখন সেহারি খাওয়া হয় তখনই রোজার নিয়ত করা যায়। তখন রোজা রাখার সংকল্প থাকলেই নিয়ত সম্পন্ন হয়ে যাবে, মুখে উচ্চারণের দরকার নেই। মুখে যে নিয়ত করতেছি আবার মুখেও করতে হবে, আরবিটা মুখস্থ করলাম, এরকমের দরকার নেই। তবে আমরা হয়তো এটা জেনে রাখবো। এখন এটা মাসালা, কোনো কারণে যদি রাতের রোজার নিয়ত না করা হয় বা দ্বিধা থাকে যে আমি রোজা রাখবো না বা রাখবো, এরকম যদি চিন্তা থাকে, তবে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ রয়েছে। আমি না খেয়ে রইলাম, আহ খাই নাই কোনো কিছুই, বা সেহারের সময় আমি পাই নাই, সুযোগ পাই নাই, ঘুমিয়ে রয়েছি। তো যখন আমি উঠলাম, ওঠার পরে সকালে দিনের আগ পর্যন্ত আমি যদি কিছু নাও খাই নাই, দিনের আগ পর্যন্ত আমি নিয়ত করে নিলেই হয়ে যাবে। দিন মানে যে দিন 12টা তা নয়, বরং দিন অনেক সময় 11টা হয়, 11:30টাও হয়, এর মধ্যেই থাকে। 12টায় হয় দিন, এরকমের খুব কম। তো আগে বলতে হবে, দিনের আগে আপনাকে অবশ্যই নিয়ত করে নিতে হবে। এরপর কিন্তু আর নিয়ত করার সুযোগ নেই, অর্থাৎ যদি দিনের অর্ধেক ভাগ চলে যায়, এরপরে যদি কেউ রোজার নিয়ত করে, তবে সেটা তার রোজা হবে না। একইভাবে কেউ যদি নির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে,
তবে সেই নির্দিষ্ট দিনে অর্ধ দিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। মানে কেউ কোনো সমস্যার কারণে আমরা বিভিন্নভাবে রোজার নিয়ত করতে পারি যে অমুক এই কাজটা হলে আমি রোজা রাখবো, মান্যত করলাম, তো কাজটা হয়ে গিয়েছে, তো এখন ওই নির্দিষ্ট তারিখই তার রোজা রাখতে হবে। আর ওই রোজার নিয়ত হবে ওই দিনের অর্ধ দিনের আগ পর্যন্ত সে রোজা নিয়ত করতে পারবে। এরপর অর্ধ দিন যদি চলে যায় তারপর সে নিয়ত করে তবে তার নিয়ত হবে না। তো নির্দিষ্ট মান্যতের রোজার নিয়ত এবং রমজান মাসের নিয়ত অর্ধ দিনের আগ পর্যন্ত করতে হবে। যদি সুনির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে তবে সেই নির্দিষ্ট দিনের অর্ধ দিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। অনির্দিষ্ট মানতের রোজা, যে আমি রোজা রাখবো, আমি বললাম যে আমি 10 তারিখ রোজা রাখবো, এরকম নিয়ত করলাম, কিন্তু যদি আমি একদিন রোজা রাখবো এরকমের নিয়ত করি, এটা তো নির্দিষ্ট করিনি, যে কোনো দিনে আমি রোজা রাখবো। অনির্দিষ্ট মানতের রোজা, কাফারার রোজা, কাজা রোজা, এসবের জন্য কিন্তু রাত থেকেই নিয়ত করা আবশ্যক। অনির্দিষ্ট যদি মান্যত হয়, কোন দিন রাখবো সেটা আমি নির্দিষ্ট করি নাই, এইটার রাত থেকে নিয়ত করতে হবে। কাফারার রোজা, কেউ যদি রোজা ভেঙে যায় বলতে নিজে যদি ভেঙে দেয় রোজা, যদি তার উপর কাফারা ওয়াজিব হয়, তখন লাগাতার যে সে রোজাগুলো রাখবে এগুলা রাত থেকে নিয়ত করতে হবে। কাজা রোজা, যদি আমি যে কোনো কারণে রোজা রাখতে পারি নাই, এখন আমি ওই রোজাটা কাজা করব, এই জন্য আমার রাত্র থেকেই নিয়ত করতে হবে। এসবের জন্য কিন্তু রাত থেকেই নিয়ত করা আবশ্যক। এক্ষেত্রে দিনে নিয়ত করার কোনো সুযোগ নেই। কেউ যদি রাত্রে নিয়ত না করে সকালে নিয়ত করে, এই সকল ক্ষেত্রে অর্থাৎ অনির্দিষ্ট মান্যতের রোজা, কাফারা রোজা, কাজা রোজা, এগুলো যদি সকাল থেকে নিয়ত করে তবে তার রোজা হবে না। তো আমরা বুঝলাম যে এক হলো রমজান মাসের রোজা আর নির্দিষ্ট মান্যতের রোজা, কোনো যদি দিন নির্দিষ্ট করে রোজা রাখার নিয়ত করি, এর নিয়ত রাতেই করতে হবে বা দিনে করা অর্ধ দিন পর্যন্ত সুযোগ রয়েছে। এছাড়া যে রোজা রয়েছে কাজা রোজা, নফল রোজা, এরপরে কাফারা রোজা, যে রোজাই হোক সেগুলো রাত থেকে নিয়ত করতে হবে। সুস্থ মুকিম যিনি শহরে অবস্থান করছেন অর্থাৎ মুসাফির নন, ব্যক্তি যদি রোজার দিনে অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করেন, কোনো মুসাফির যদি রমজানের দিন অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করেন, তাহলে সেই ওয়াজিব রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুস্থ বলতে যিনি সুস্থ রয়েছে, রোজা রাখার সক্ষমতা আছে। মুকিম মানে নিজ শহরে যিনি বসবাস করেন। ব্যক্তি যদি রোজার দিনে অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করেন, সে অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করছে রোজার দিনে, তাহলে তার সেটা হবে না। আর যদি কোনো মুসাফির যদি রমজানের দিনে অন্য কোনো ওয়াজিব রোজা নিয়ত করেন, তাহলে সেই ওয়াজিব রোজাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি যে ব্যক্তি তার ঘরে আছে সে যদি এই নিয়তটা করে তবে হবে না, বরং সে যাই নিয়ত করুক তার রমজানের নিয়ত হয়ে যাবে। তবে মুসাফির যদি রমজানের দিনে নফল রোজা নিয়ত করেন তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বিশুদ্ধ মত অনুযায়ী সেটা রমজানের রোজাই সাব্যস্ত হবে। এবং মুসাফির যদি, এটা বলা হয়েছে যদি মুসাফির কাজা রোজা রাখে তবে কাজা রোজা আদায় হবে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বিশুদ্ধ মত অনুযায়ী যে সে যদি রমজানের দিনে মুসাফির নফল রোজা রাখে তবে তার রমজানের রোজা হয়ে যাবে, নফল রোজা হবে না। কারণ মুসাফির ক্ষেত্রে একটি ছাড় রয়েছে, সে রোজা রাখলে রাখতেও পারে, নাও রাখতে পারে, সে পরবর্তীতে রাখতে পারে, সুতরাং সে এই অনুযায়ী আমল করবে।
এখন কেউ যদি রোজার নিয়তটা আমরা কিভাবে করব? যদি আরবিতে কেউ রোজার নিয়ত করে, নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদান মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ডেসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে, আপনাদের যাদের দরকার তারা এই জায়গা থেকে মুখস্থ করে নেবেন। নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرضا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم। আমি আগামীকাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করছি, হে আল্লাহ তুমি আমার নিয়ত কবুল করো, তুমি সর্বশ্রবণ শক্তিমান এবং সর্বজ্ঞ। তো আজ এ পর্যন্তই। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।